হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই রিয়া মিনি ব্লগ চ্যানেল। তোমাদের কাছে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো অনেকদিন পর তোমাদের কাছে আবার ব্লগ নিয়ে এসেছি, তো অনেকদিন ব্লগ করা হয়নি। তো আজকে একটা বিয়ে বাড়ির ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, সেটা তোমরা আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো আজকে আমার একটা বান্ধবীর বিয়ে, তো সে আইবুড়ো ভাত খাওয়াতে গিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই আমার ব্লগে দেখেছো। তো তার আজকে বিয়ে, তো আমরা সবাই চলে এসেছি গায়ে হলুদের অনুষ্ঠানে রেডি হয়ে। দেখো, তো আমরা একটা বান্ধবীর বাড়িতে এখানে এসেছি। তো দেখো, আমার বান্ধবীটার নাম হলো দিয়া। তো ওদের বাড়ি আমরা এসেছি, তো এখানে আমরা থাকবো। যেহেতু আমাদের বাড়ি থেকে একটু বিয়ে বাড়ির লোকেশনটা দূরে, সেই জন্য যাতায়াত করা সম্ভব নয়। তো ওদের বাড়িতে আমরা সবাই মিলে থাকবো, এখান থেকে বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করবো। তো দেখো, আমরা সবাই এখানে একটু রেডি হয়ে নিচ্ছি হালকা করে। তো বাড়ি থেকে এসেছি রেডি হয়ে, সেই জন্য কীরকম হয়ে গেছে, তো এখানে ঠিকঠাক করে একটু করে নিচ্ছি। তো এখানে তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। তো চলো, এবার চলে গেছি বিয়ে বাড়িতে। তো দেখো, জল খাবারের সময় হয়ে গেছে, 10টা বেজে গেছে, তাই ভাবলাম চলো খেয়ে নেওয়া যাক। দেখো, তো আমরা এখানে বসে পড়েছি খেতে। তো তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, তারা সবাই সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার নিত্য নতুন ব্লগগুলো তোমরা দেখতে পাবে। আর যারা সাবস্ক্রাইব করছে তারা আমার ভিডিওগুলো দেখতে থাকো। তো দেখো, কোনো স্কিপ না করে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। তো আমরা এখানে বসে পড়েছি, দিয়ে দিয়েছে লুচি। তো তারপর দিয়ে দিল এখানে আলুর দম। তো আলুর দমের লুচি খেতে দেখে ভালোবাসে সবাই, কমেন্ট করে জানিয়ে, আমার তো খুব ভালো লাগে। দেখো দেখো রান্নাটা কীরকম হয়েছে দেখি। তো খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে, আলুর দমটা দারুণ খেতে হয়েছিল, খুব ভালো লাগছিলো কম্বিনেশানটা। তো তারপর দেখো দিয়ে দিল বোঁদে। তো তারপর দেবে মিষ্টি। তো মিষ্টিতে যেহেতু আমি নিই নি, তাই তোমাদের দেওয়ার পার থেকে দেখিয়ে দিলাম। ওখানে মিষ্টিটা দিয়েছে, আমি নিই নি, মিষ্টি খাইনি। যেখানে সবাই মিলে খেয়ে নিলাম। তো চলে এবার বিয়ে বাড়ির ভেতরে যাওয়া যাক। তো এখানে চলে এসেছি ভেতরে। তো সায়নিকে এখন রেডি করছিল, সেই জন্য আমি একটু বাইরেটা দাঁড়িয়ে আছি। তো ভীষণই গরম প্রচণ্ড। তো দেখতেই পাচ্ছি এখানটা একটু ফাঁকা ফাঁকা, তাই হাওয়াতে দাঁড়িয়ে আছি। আমরা কতগুলো ছবি টবি তুলে নিলাম। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি। তারপর ওরা এখন দাঁড়িয়ে গল্প করছে, আমি একটু ভিডিওটা করে তোমাদের দেখিয়ে দিলাম। তো এইখানে দেখো সায়নিদের বাড়ির দুর্গাপুজো হয়, তো সেখানটা তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। দেখো, তারপর চলে এসেছি ভিতরে। তো দেখো গায়ে হলুদের তত্ত্ব নিয়ে সব চলে এসেছে। তো গায়ে হলুদ আবার শুরু হবে, তোমাদের আগেই বললাম যে ও রেডি হচ্ছে। তো এখানে অনেক রকম তত্ত্ব দিয়েছিল, এরকম মিষ্টি ফিষ্টি ছিল। তো দূর থেকে ভিডিওটা করেছিল, তোমাদের জুম করে দেখিয়ে দিলাম। অনেক কিছু মিষ্টি টিষ্টি ডালাফালা দিয়েছিল দেখো। তো এইভাবে তোমাদের সবটা দেখিয়ে দিলাম। তো প্রচুর ভিড়ভাড়টা ছিল, তার মধ্যে থেকে ভিডিওটা যা করে কষ্ট করে করেছি। তো তখন সায়নির কাছে আবার চলে যাচ্ছি। তো সায়নির কাছে চলে এসেছি, দেখো মোটামুটি রেডি হয়ে গেছে। একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো, এটাই সায়নি, তোমরা ভিডিওতে আগে দেখেছো ওকে। তো রেডি হচ্ছে, ফুলের সাজটা পরে নিচ্ছে, এবার গায়ে হলুদ শুরু হবে। তো খুবই গরমে ওরা খুব কষ্ট হচ্ছিলো, আমাদেরও ভীষণই কষ্ট হচ্ছিলো। যা গরম পড়েছিল, হালকা হালকা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তো তারপর এত গরম, সকাল থেকে তো খুব বৃষ্টি হলো, তারপর এত রোদ দিল, ভীষণ গরম করছিল। তো ফাইনালি এখানে গায়ে হলুদে বসে পড়েছি। কী কী রিচুয়ালস হয় সেগুলো সব করছিল বাড়ির লোকেরা। আমি দূর থেকে ভিডিওটা একটু করে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো, তো দেখো সবাই মিলে হাতটা এমনভাবে রেখেছে, মুখটাই ঢাকা পড়ে গেছে। তো যাই হোক, যা যা করতে হয় সেগুলো তো করবো। তো এই শেষমেশ ওকে হলুদ লাগিয়ে দিলে। দেখো, তো এইভাবে আস্তে আস্তে গায়ে হলুদটা হয়ে গেল। সবাই মিলে আস্তে আস্তে একে একে হলুদগুলো মাখিয়ে দিচ্ছে। আমার দূর থেকে ভিডিওটা করে তোমাদের দেখিয়ে দিলাম। তো এইভাবে কতগুলো ফটোশ্যুট করে নিল। ক্যামেরাম্যান বলছিল যে এইভাবে পোজ দিতে, সবাই মিলে করে নিল। দেখো, এটা বসে আছে ওটা সায়নির মা। তো দেখো এইভাবে সব কিছু করে নিল। তো আমরা দূর থেকে তোমাদের ভিডিওটা করে দেখিয়ে দিলাম। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, স্কিপ না করে। তো এইভাবে আমরা বসে আছি। দেখো গরমে সবাইকার মুখগুলোর কী অবস্থা হয়েছে। তো এইভাবে ওর সব রিচুয়ালসগুলো হয়ে গেল। ও খুব রেগে যাচ্ছিলো, খুব গরমে কষ্ট হচ্ছিলো, সেই জন্য স্বাভাবিক রেগে যাওয়াটা। তাও কি করবে, কিছু করার নেই, নিয়মগুলো তো করতে হবে। তো দূর থেকে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো অনেক কিছু নিয়ম কানুন, তো সেইভাবে এগুলো করছে। তো আমি তোমাদের ভিডিও করে দেখিয়ে দিলাম। তো এখানে ওর গায়ে হলুদ মোটামুটি শেষের দিকে তো হয়ে গেল গায়ে হলুদ। তো তারপর ওর সঙ্গে আমরা অনেকগুলো ছবি টবি তুলে নিলাম। তো চলো, এবার দুপুর হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করা যাবে। তাই জন্য আমরা দিয়াদা বাড়ি চলে গেলাম সব চেঞ্জ করতে, কারণ এতই প্রচণ্ড গরম করছিল কি বলবো। তো শাড়ি পরে খাওয়া সম্ভব নয়, সেই জন্য আমরা আবার চেঞ্জ করে এলাম। তো খেতে যাচ্ছি। এবার দেখো কী অবস্থা হয়েছে গরমে। তো আমরা জামা পরে নিচ্ছি, এবার খেতে যাচ্ছি। চলো, তো প্যান্ডেলে যাওয়া যাক। তো এখানে চলে এসেছি। দেখো প্রথমেই দিয়ে দিয়েছে একটা শাক ভাজা। তো এটা আমি নিইনি, ও নিয়েছিল, তাই জন্য একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম। তো তারপর দিয়ে দিল সাদা ভাত। এখন তো বাইরে প্রচণ্ড গরম, তারপর আবার ভাতটা এত গরম ছিল হাত দিতেই পারছিলাম না। দেখো ভীষণই গরম ছিল। তো তারপর এখানে দিয়ে দিল শুক্তো। তো শুক্তো দিয়ে ভাতটা মেখে খাওয়ার পর দিয়ে দিল ভেজ ডাল, আর অপর ভাত নিয়েছিলাম। তো তারপর এখানে দিয়ে দিল পটল চিংড়ি। তো আমি 1 পিস পটল 1 পিস আলু নিয়ে নিয়েছি, তো সেটা দিয়ে মাখিয়ে খেয়ে নিলাম। তারপর দিয়ে দিল মাছ স্বাভাবিকভাবেই। তো তারপর দিয়ে দিল চাটনি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, বাই।